5 তারিখের পরে আগে পরে যে নির্যাতনগুলি হয়েছে ওই চিত্রগুলি এখানে তুলে ধরছে। কোটা আন্দোলনে যা যা হয়েছিল তা অনুভূতিটা তারা বুঝতে পারছে। দেখে খুব ভালো লাগতেছে। গত বছর এমন দিনে আমরা খুব আতঙ্কে ছিলাম। এই যে আয়নাগরে বন্দী ছিলেন দেখলাম, ঘেমে গেছেন, কেমন লাগলো আয়নাগরের অভিজ্ঞতা? আসলে বড়ই কষ্টকর, এখানে কোনো মানুষ থাকার মতো অবস্থা নাই। আসলে শিবির যে এই যে আয়োজনটা করছে, আয়োজন করার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে স্বৈরাচার বিগত 15টা বছর আমাদেরকে কিভাবে জ্বালাইছে। তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না, তাদের বিরুদ্ধে কোনো কথা বললেই তারা হয় আয়নাঘর, না হয় গুম, না হয় খুন, ধর্ষণ। আপনার কি মনে হয় এই আয়নাগরে মানুষ কি বেঁচে থাকতে পারে? স্বাভাবিক একজন মানুষ, স্বাভাবিক কোনো মানুষ, দেখেন এটা একটা নকল আয়নাঘর, এখানেই আমাদের ঘেমে অবস্থা খারাপ, তাহলে যেটা আসল আয়নাঘর সেটা কত ভয়ঙ্কর, এটা তো একেবারে চিন্তার বাহিরে। তার মানে একজন সরকার কি পরিমাণ বিকৃত মস্তিষ্কের হলে মানুষকে এভাবে নির্যাতন করতে পারে। খুবই ভয়ঙ্কর অবস্থা, যেটা মানুষের মানে থাকার মতো অবস্থা না। এই জন্য শিবিরকে অসংখ্য ধন্যবাদ এবং সাইফুল শিল্পগোষ্ঠীকে অসংখ্য ধন্যবাদ। 5 তারিখের পরে আমরা অ্যাকচুয়ালি এই দৃশ্যটা ভুলে গেছিলাম। আবার নতুন করে মনের ভিতরে তামান্না সৃষ্টি হচ্ছে যে তারা কত ত্যাগের বিনিময়ে এই দেশটা স্বাধীন করছে। এটার জন্যই আশা আর কি। আমরা মোটামুটি অধিকাংশ লোকই বলে গেছি আর কি। 5 তারিখের পরে আগে পরে যে নির্যাতনগুলি হয়েছে ওই চিত্রগুলি এখানে তুলে ধরছে। যারাই আসে এটা দেখবে, নতুন করে প্রেরণা জাগবে, দেশের প্রতি মায়া মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে। তারা এখানে এসে যা শিক্ষা পাচ্ছে, যা কোটা আন্দোলনে যা যা হয়েছিল তা অনুভূতিটা তারা বুঝতে পারছে। এখানে যদি আমরা খেয়াল করি, আমরা যদি একটু আগাই, তাহলে আমরা দেখতে পারি বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু দেখতে পাচ্ছেন। আমরা যদি দেখতে পারি এখানে যারা যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে অনেকগুলি করা হয়েছে, আমরা যদি দেখতে পারি। তাই আমরা যদি মনে করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখন পর্যন্ত আমাদের যতগুলি শিক্ষার্থী আছে তাদের জন্য এখন পর্যন্ত অনেক কিছু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আসলাম। এখানে আসলে গত এমন দিনে যে জুলাই, আজকে যে 4 তারিখ, আমাদের আজকে গত 2024 সালের 4ই আগস্ট আসিফ ভাই একটা কথা বলছিলেন যে এক দফা এক দাবি, আপনারা লং মার্চ, আমাদের লং মার্চটা ছিল 6 তারিখ, কিন্তু সে জায়গায় লং মার্চটা আমরা 5 তারিখে আসিফ ভাই যখন দেখলো যে না, এটা লং মার্চটা আমাদের আগে আনা উচিত, সেই ক্ষেত্রে আমাদের লং মার্চটা চলে আসছে আবার 5 তারিখে। যে না, আপনারা আজকে যে যা পারেন, যে যেখান থেকে আছেন সবাই লং মার্চ টু ঢাকা চলে আসেন। তো এভাবেই হলো। তো আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেলাম, স্বৈরাচার পতন হইল। তো দেখে খুব ভালো লাগতেছে। গত বছর এমন দিনে আমরা খুব আতঙ্কে ছিলাম, কিন্তু আজকে খুব স্বাধীনভাবে ঘুরতে পারতেছি, স্বাধীনভাবে আমরা পুরো এরিয়াটা দেখতে পারতেছি। গত এমন দিনে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল উত্তাল, কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় খুব শান্ত। যেই কষ্ট জালিম শাসক আমাদেরকে দিয়েছে, আমরা তো এখন এখানে আজকে ছবি তুলছি, যাতে জুলাই অভ্যুত্থান না হলে, অভ্যুত্থান না হলে আমরা আজকে ঘরের ভিতরে লুকিয়ে থাকতে পারতাম।